ফুটবল মাঠের প্রতিটি মুহূর্ত লড়াইয়ের, গোল, জয় কিংবা ট্রফি সাধারণ দর্শকের কাছে এসবই বড় সাফল্য হিসেবে ধরা দেয়। কিন্তু একজন বাবার কাছে সাফল্যের সংজ্ঞাটা কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ থাকে? সহজ ভাষায় বললে মোটেও না। স্পেনের জাতীয় ফুটবল দলের লড়াকু লেফট ব্যাক মার্কো কুকুরেয়াও যেন সেই বিষয়টিকে উপলব্ধি করেছেন আরও গভীরভাবে। 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়নের স্পেনের অন্যতম সদস্য কুকুরেয়া। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. সম্পূর্ণ বিশ্বকাপের মঞ্চে দলকে যেভাবে তিনি আগলে রেখেছেন, তেমনি নিজের পরিবারকে সামলে রাখতে জানেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকা। মাঠের ক্ষিপ্রতা আর অগোছালো কোঁকড়ানো চুলের জন্য কুকুরেয়া পরিচিত মুখ হলেও তার এই চুলের পেছনে লুকিয়ে আছে এক গভীর আবেগের গল্প। কুকুরেয়া ও তার স্ত্রী ক্লোডিয়ার ঘরে 3 সন্তানের মধ্যে বড় ছেলে মাতেও। মূলত অটিজম রোগে আক্রান্ত সে। আর এই বিশেষ শিশুটিকে ঘিরে আবর্তিত হয় বাবা কুকুরেয়ার অসীম ভালোবাসার পৃথিবী। মাঠের 22 জন খেলোয়াড়ের ভিড়ে বাবাকে খুঁজে পেতে মাতেওর নাকি বেশ কষ্ট হয়। এর কারণেই কুকুরেয়া নাকি তার ঝাঁকড়া চুল কখনো কাটেন না। বাবার পরিচিত মুখটি চিনতে মাতেও নাকি সবচেয়ে বেশি নির্ভর করে তার এই চুলের ওপরেই। তাই হাজারো সমালোচনা হলেও স্প্যানিশের তারকা কখনোই নিজের চুল কাটেন না কিংবা বাঁধেনও না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুকুরেয়া জানান, আমি কখনো আমার চুল কাটি না বা বেঁধে রাখি না, কারণ আমার ছেলে যার অটিজম রয়েছে মাঠে আমাকে চিনতে তার কষ্ট হয়। কিন্তু যখন আমার চুল খোলা থাকে তখন সে এক মুহূর্তে বুঝতে পারে ওই মানুষটি তার বাবা। একজন সফল ফুটবলারের আড়ালেও যে লুকিয়ে থাকে একজন পরম ভালোবাসাময় বাবা, কুকুরেয়া তা স্পষ্ট করে দিলেন। কারণ এই চুল তার কাছে কোনো স্টাইল বা ফ্যাশন নয়, এটি অটিস্টিক সন্তানের কাছে তার বাবার এক নির্ভরতার প্রতীকও। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।